আজকের এই সমাবেশের ঐতিহাসিক এই সমাবেশের সংগ্রামী সভাপতি চলমান গণতন্ত্র প্রতিষ্ঠার চলমান আন্দোলনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জননেতা জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধান অতিথি হিসেবে আমাদের সাথে যোগ দিয়েছেন, যার নেতৃত্বে বিগত কয়েকটি বছর যার দিক নির্দেশনায় আমরা আন্দোলন করছি এবং আমরা বিজয়ের খুব কাছাকাছি, সামান্য একটু বাকি। আশা করছি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিক নির্দেশনায় জনগণকে সাথে নিয়ে এই রাস্তাটুকু আমরা সফলভাবে অতিক্রম করব এবং বাংলাদেশে গণতন্ত্রের প্রতিষ্ঠা পাবে আবার। সেই প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব তারেক রহমান, উপস্থিত স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, নির্বাহী কমিটির নেতৃবৃন্দ, অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, ভাই এবং সর্বস্তরের নেতা কর্মী ভাই এবং বোনেরা, সাংবাদিক ভাইয়েরা বোনেরা, আমরা বহুবার বলেছিলাম এই মঞ্চে দাঁড়িয়ে পার্টি অফিসের সামনে, বাংলাদেশের বিভিন্ন মাঠে ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা বলেছিলাম শেখ হাসিনাকে আমাদের কথা শোনেন, কেয়ারটেকার দেন, দেশে নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া বারবার বলেছিলেন, আমাদের নেতা জননেতা জনাব তারেক রহমান বারবার বলেছিলেন, আমাদের কথা শুনলেন না। শুনলেন দাদা বাবুদের কথা আর শুনলেন কাকুর কথা। আমাদের কথা যদি সেদিন শুনতেন, জনগণের এত ক্ষোভ আপনার বিরুদ্ধে হতো না, আর এইভাবে পালিয়ে যেতে হতো না। এখন বলে কি সীমান্তের ওপারেই আছি। চট করে নাকি ঢুকে যাবে। আরে আসেন না, আমাদের স্লোগান তো আছেই, আমার ভাই কবরে উনি কেন, ভিতরে আসুন, ভিতরে আসুন। আর বিগত 15-16 বছরে বিএনপির নেতা কর্মীরা তাদের পুরনো জুতো স্যান্ডেল একটাও ফেলে দিয়েছে, সব আমরা রেখে দিয়েছি একজনকে উপহার দেওয়ার জন্য। আসেন আসেন ভাইরা আমার, কাকু কি বলেছিলেন? কাকু চেনেন তো? কাকু বলেছিলেন মুজিবের মেয়ে শেখ হাসিনা পালাতে জানে না, বলেছিলেন না? এখন কাকু কোথায়? কাকু তো দুয়ার টুয়ায়া হাইতাম না, তাই না? কাকু দুয়ার টুয়ায়া হাইতাম না। আর আমরা কি দেখলাম? শেখ হাসিনা আহারে, সে কি দৌড়! এই দৌড়টা যদি অলিম্পিকে দিতেন তাহলে তো একটা মেডেল আসতো। দলের সমস্ত নেতা কর্মীদের ফেলে চাচা আপনজান বাঁচা, নিজে বাঁচলে বাঁচবেন না বলতে বলতে পালিয়ে গেলেন। এখন তো গর্বের কবর তারিখে
যে দলের নেত্রী কর্মীদের ফেলে পালিয়ে যায় সেই দল করেন না ভাই, আর কইরেন না। লজ্জা যদি থাকে। আরেকটি কথা আমি বলতে চাই, যারা এই মহিলাকে আশ্রয় দিয়েছেন, সেই মহিলা যিনি মাত্র 15 দিনে 900 নিরপরাধ মানুষকে হত্যা করেছেন, এর মধ্যে ছোট ছোট বাচ্চা আছে। বিগত 15-16 বছরে বিএনপির শত শত নেতা কর্মীদের যিনি হত্যা করেছেন, গুম করেছেন। এই যে এখান থেকে একটু দূরে শাপলা চত্বর, ভুলে গেছেন? সেই ভয়ঙ্কর রাত্রে কিভাবে মাদ্রাসার নিরপরাধ ছাত্রদের উপর জুলুম নেমে এসেছিল, লাল রঙে রঞ্জিত হয়েছিল সেই পিচ ঢালা রাজপথ। সারা রাত ধরে খুনিরা সেই রক্ত মিশেছে। ভাইরা আমার, ওই পিলখানায় 57 জন ব্রিগেড অফিসার, সেই আমাদের গর্বের কমব্যাট পোশাক পরা সামরিক অফিসারদের ট্রেনের ময়লা নর্দমা থেকে তুলতে হয়েছে। সেই দৃশ্য মনে হলে এখনো হৃদয় বিদীর্ণ হয়ে যায়। এই সিরিয়াল কিলার শেখ হাসিনাকে আপনারা যারা আশ্রয় দিয়েছেন, তার হাতে আবার ফোনও তুলে দিয়েছেন, সেই ফোন কল আবার ফাঁসও করছেন, আবার নানা ঘটনাও ঘটাচ্ছেন। ফরিদপুরে কালকে একটি মন্দির ভাঙার সময় ভিনদেশি তরুণ আটক হয়েছে। আপনাদের উদ্দেশ্যে বলি, কাল পেতে শোনেন, যদি ঢাকা শান্তিতে না থাকে, দিল্লিও শান্তিতে থাকতে পারবে। কিভাবে তা করতে হয় আমরা ভালো করে জানি। ওই দলের প্লিজ আমি শেষ করবো, আমি ওই দেশের দুটো বড় দল আছে, সারাদিন ঝগড়াঝাটি করে, কিন্তু একটা জায়গায় তারা একমত, তা হচ্ছে শেখ হাসিনা। আমাদের দেশে যখন খরা হয়, ওই দুই দল তো এক হয়ে এসে বলে না আমরা বাংলাদেশের জন্য একটু পানি দেব। যখন এদেশে বন্যা হয় তখন দেশে বলে না আমরা একটু সহযোগিতা করব, উল্টো তো সব বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যায় ভাসিয়ে দেন। এখন এক হয়েছেন হাসিনার জন্য, পুতুলটার জন্য অনেক মায়া হয়েছে, তাই না? 16 বছর এই পুতুলকে নাচিয়েছেন। আপনাদের বলি, কান পেতে শুনুন, মেড ইন ইন্ডিয়া লেখা এই পুতুল বাংলাদেশে আর নাচবে না। আরেকটা কথা বলি, শেষ করতে ওনাদের প্রতিরক্ষা মন্ত্রী বলেছেন সৈন্য বাহিনীকে প্রস্তুত রাখতে বলেছেন। আমাদের বক্তব্য, আপনাদের সৈন্য সংখ্যা কত? 12 লাখ, 15 লাখ বা সামান্য কিছু বেশি। এদেশে যদি কেউ ঢুকতে যায়, কান পেতে শুনুন, বাংলাদেশের সৈন্য সংখ্যা 17 কোটি। আমাদের দেশের ছোট বাচ্চাটিও দেশের জন্য লড়াই করবে। বাংলাদেশ কিন্তু বলিউডের সিনেমা না, মনে রাখবেন। শহীদ অমর হোক, দেশের বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, বাংলাদেশের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।